সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, যাদের ইকামার মেয়াদ নেই এবং ইকামা এক্সপায়ার হয়ে গেছে, আপনারা অন্যত্র কাফালা হতে চাইছেন অথবা দেশে যেতে চাইছেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। সম্মানিত প্রবাসীগণ, সৌদি আরবে কর্মরত থাকাকালীন সময়ে যে সমস্ত কর্মীদের ইতিমধ্যে ইকামার মেয়াদ শেষ হয়েছে এবং তার কফিল ইকামা নবায়ন করছেন না, এক্ষেত্রে যে কোনো কর্মী চাইলে নিয়োগকর্তার অনুমতি ছাড়া কাফালা হতে পারবে। এমত অবস্থায় যদি কোনো কর্মী ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান, তারা চাইলে স্পেশাল এক্সিটের আওতায় ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার অধীনে 7টি অঞ্চলগুলি হচ্ছে মক্কা আসির, মদিনা, নাজরান, জিজান, তাবুক, খামিস মুশাদ। এই সমস্ত অঞ্চলের প্রবাসীরা জেদ্দা কনসুলেটের মাধ্যমে স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন। তারপর একটি অনুরোধপত্র সংগ্রহ করবেন এবং নিজ দায়িত্বে তা আপনার এলাকার মক্তব আমেলে নিয়ে যাবেন। আপনার কফিল যে এলাকার, সেই মক্তব আমেলটি আপনারও মক্তব আমেল, সেখানে আপনাকে যেতে হবে। মক্তব আমেলের অনুমতিতে জাওয়াজাত কর্তৃপক্ষের মাধ্যমে কর্মীর আপসির অ্যাকাউন্টের মাধ্যমে ফাইনাল এক্সিট ইস্যু করা হয়। এই ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট কর্মীর মোবাইল নাম্বার এবং আপসির অ্যাকাউন্ট থাকতে হবে। তবে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা জরিমানা থাকলে তিনি ফাইনাল এক্সিট নিতে পারবেন না, এবং তার নামে যদি সৌদি আরবে কোনো গাড়ি থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ফাইনাল এক্সিট নিতে পারবেন না। অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার নামে কোনো কিস্তি অথবা কোনো ব্যাংক লোন অথবা কোনো গাড়ি থাকলে আপনি ফাইনাল এক্সিট আবেদনের করে কোনো লাভ নেই, আপনি ফাইনাল এক্সিট হবে না। যে সমস্ত কর্মীদের পরিবারের লোকজন সৌদিতে আছে, অবশ্যই পরিবারের বিষয়ে আগে নিষ্পত্তি করতে হবে। আপনার পরিবারকে দেশে পাঠানোর পর তারপর আপনি ফাইনাল এক্সিটের আবেদন করতে হবে। অনেকেরই ফ্যামিলি থাকে সৌদিতে, অনেকেই নিয়ে আসেন, সেক্ষেত্রে তাদের জন্য এটা প্রযোজ্য। যে সমস্ত কর্মী এক্সিটের আবেদন করবেন, অবশ্যই কর্মীর মেয়াদ সম্বলিত পাসপোর্ট থাকতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টটির মেয়াদ থাকতে হবে, যেহেতু আপনি ফাইনাল এক্সিটের আওতায় দেশে যেতে চাইছেন। আর তা না হলে অবশ্যই ট্রাভেল পারমিট ফটোকপি জমা দিতে হবে। আগে আপনাকে ট্রাভেল পারমিট নিতে হবে এবং তারপর আপনাকে এমবাসির দূতাবাসের লোকদের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করতে হবে। আর আপনি যদি চান কাফালা হতে, আপনি কাফালা হতে পারবেন। আপনি জাওয়াজাতে গিয়ে সেখান থেকে নতুন কফিল ধরে কফিলের মাধ্যমে আপনি কাফালাও হতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইকামার কপি জমা দিতে হবে। ইকামার কপি এবং ট্রাভেল পারমিটের কপি, এই দুটি জমা দিতে হবে। যাদের পাসপোর্টের মেয়াদ নেই, দেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পরিশেষে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি অবৈধ হন, অবশ্যই আপনি এই সৌদি আরবে থাকতে গেলে বৈধ হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনি কফিল ধরে বৈধ হতে পারবেন, সেটি আপনি চাইলে।